একটা ভিডিওতে ভিউজ আসার পেছনেই রয়েছে ইমপ্রেশনের হাত। যে ভিডিওতে যত বেশি ইমপ্রেশন আসবে সেই ভিডিওতে তত বেশি ভিউজ আসে। কিন্তু ভিডিওতে যদি ইমপ্রেশন না থাকে তাহলে তো ভিডিওতে ভিউজ আসার প্রশ্নই উঠে না। তাহলে ইমপ্রেশনটা আসলে কি বা কাকে বলা হয়? দেখুন, এটার উত্তর আসলে একদম সিম্পল। তোমার ভিডিও আপলোড করার পর অ্যালগরিদম ওই ভিডিও যে পরিমাণ অডিয়েন্সের কাছে শো করে সেই পরিমাণ অডিয়েন্সকে কিন্তু আপনার ইমপ্রেশন হিসেবে ধরে নেওয়া হয়। তোমার ভিডিওতে যদি 500টা ইমপ্রেশন হয় এবং সেখান থেকে যদি 10 জন তোমার ভিডিও দেখে তাহলে তোমার ভিডিও ভিউজ পাবে 10টা। আর এই ক্লিক করে দেখার পরিমাণকে বলা হয় সিটিআর, মানে ক্লিক থ্রু রেট। ইমপ্রেশন যদি 500টা আসে এবং সেখান থেকে যদি 100 জন ক্লিক করে তোমার ভিডিও দেখে তাইলে তোমার ভিডিও সিটিআর রেট থাকবে বেশি, এবং যদি কম পরিমাণ মানুষ দেখে তাইলে তোমার সিটিআর রেট থাকবে কম। একটা কন্টেন্টের মধ্যে অ্যালগরিদম আসলে একসাথে 10K বা 5 লক্ষ বা 1 মিলিয়ন ইমপ্রেশন দেয় না, ওটা ক্রমাগত ধারাবাহিকভাবে বাড়তে থাকে। যেমন প্রথমে একটা ভিডিওতে 500টা ইমপ্রেশন দিল এবং সেখান থেকে যদি ভালো একটা রেসপন্স আসে তাহলে আপনার ভিডিওতে পরবর্তীতে 1000 ইমপ্রেশন দিবে এবং এরপর আরো 5000 ইমপ্রেশন দিবে। মূলত এইভাবে কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন গুলা ধীরে ধীরে বাড়তে থাকে। কিন্তু এখানে একটা ফ্যাক্ট আছে, যেমন আপনার ভিডিওতে 500টা ইমপ্রেশন দিল কিন্তু একজন মানুষও ক্লিক করে দেখলো না, তখন আপনার ভিডিওতে ইমপ্রেশন দেওয়া ধীরে ধীরে কমে যাবে বা একটা নির্দিষ্ট সংখ্যা পরে সেটা ফিক্স হয়ে যাবে। সো এজন্য প্রয়োজন প্রথমে প্রফেশনাল একটা থাম্বনেল প্লাস চোখ মুখ কেড়ে নেওয়ার মতো ছোট একটা টাইটেল, যেটা দেখার পর অডিয়েন্স সেটাতে ক্লিক করতে বাধ্য থাকে। এতটুকু দিয়ে তো তুমি একজন মানুষকে তোমার ভিডিওতে ক্লিক করাতে পারবে, কিন্তু যদি সে ভিডিওটা 5 সেকেন্ড দেখার আগে স্কিপ করে তাহলে তোমার অডিয়েন্স রিটেনশন রেট একদম কম থাকবে, কারণ অডিয়েন্স রিটেনশন রেটও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা ভিডিওতে ভিউজ আনতে। আর এই সব দিকগুলা বিবেচনা করে অ্যালগরিদম কিন্তু আপনার ভিডিওটাকে সার্চ লিস্টের একদম উপরে শো করে। সো এজন্য ভিডিও প্রফেশনাল কোয়ালিটি হতে হবে যাতে মানুষ স্কিপ না করে। একটা কন্টেন্ট আপলোড করার পর 48 ঘন্টার আগে কোনো কন্টেন্ট আর আপলোড করা চলবে না, কারণ হচ্ছে ভিডিও আপলোডের পর খুব বেশি পরিমাণ রিচ আসে ওই ভিডিওতে। এখন তুমি যদি নতুন আরেকটি কন্টেন্ট আপলোড করো তাহলে আগের ভিডিওর ইমপ্রেশন ডাউন হয়ে যাবে, যার ফলে ওই ভিডিওর ভিউজ আসা কমে যাবে। তো তুমি যদি প্রতিটা কন্টেন্ট আপলোড করার পর 3 দিন করে গ্যাপ নাও তাহলে তুমি মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনার যদি কোনো একটা কন্টেন্টে ভালো পরিমাণ ইমপ্রেশন আনতে পারেন তাহলে এরপর আপনি যতগুলো কন্টেন্ট আপলোড করবেন এই সবগুলো কন্টেন্টে কিন্তু আগের মতো ভালো পরিমাণ ইমপ্রেশন আসবে। তো আশা করি আমি এই বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি, এবং ইমপ্রেশন নিয়ে যদি আরো একটা ভালো প্রপার ভিডিও পেতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই ইমপ্রেশন লিখে যাবেন।